নতুন রিন, যার প্রোসিএস টেকনোলজি গভীর থেকে পরিষ্কার করে আর ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড পাউডার, নতুনের মতো উজ্জ্বল। তোমার মনে নেই অফিসের সবার সামনে তুমি আমাকে ইনসাল্ট করে বলেছিলে যদি এক সপ্তাহের মধ্যে তোমাকে তোমার টাকা আমি ফেরত না দিই তাহলে তুমি আমাকে জেলে ভরবে। আচ্ছা ঘুমাও, ঘুমান ঘুমান। এপিসোড 49 ও 50 কি হতে পারে, একটা গভীর বিশ্লেষণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাই আমাদের আজকের এপিসোডে। আজকে আমরা কথা বলবো এই নাটকের সবচেয়ে টার্নিং পয়েন্টের দিকে এগিয়ে যাওয়া দুটো এপিসোড নিয়ে, এপিসোড 49 এবং 50। আপনারা যারা এপিসোড 48 দেখেছেন তারা জানেন শেষ দৃশ্যে কি পরিমাণ ইমোশন, কি পরিমাণ নাটকীয় উত্তেজনা ছিল। একজন বাবার শেষ কথা, একটি পরিবারের ভেঙে পড়া স্বপ্ন আর একটি ছেলের চোখের জল, এই সব মিলিয়ে এপিসোড 48 ছিল সত্যি হৃদয় বিদারক। কিন্তু প্রশ্ন হলো এরপর কি? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এপিসোড 49 এবং 50-তে আমার মতে কি কি ঘটতে পারে। এটা একটা বিশ্লেষণ, একটা আলোচনা। তাহলে শুরু করা যাক। প্রথমেই এপিসোড 48-এর শেষটা একটু মনে করিয়ে দিই। এপিসোড 48-এর শেষে আমরা দেখলাম আবির এবং সামির দুই ভাইয়ের মধ্যে তীব্র উত্তেজনা। সামির বারবার বলছে সে সব ঠিক করে দিয়েছে, কিন্তু আবির মানতে রাজি না। আবির চাই এখনই বাড়ি বিক্রি হোক, কারণ তার তাৎক্ষণিক টাকার প্রয়োজন। কিন্তু সামির বলছে আর 6 মাস অপেক্ষা করলে দ্বিগুণ মুনাফা আসবে। এরপর আমরা দেখলাম ফাহাদের চরিত্রের আসল রূপ বেরিয়ে আসছে। সে তার বাবার সই জাল করে বাড়ি বিক্রি করে দিয়েছে। এটা শুধু একটা সম্পত্তির ব্যাপার না, এটা একটা পরিবারের বিশ্বাসের সম্পূর্ণ ভাঙন। আর সায়রার সাথে ফাহাদের অফিসে যে কনফ্রন্টেশন হলো সেটা ছিল এপিসোড 48-এর সবচেয়ে শক্তিশালী দৃশ্য। এবং সবার শেষে একজন অসুস্থ বাবার কণ্ঠে সেই কথাগুলো, আমি তোমার জন্য কিছুই রেখে যেতে পারিনি, এই একটা লাইনেই পুরো নাটকের সারমর্ম। তাহলে এই ভিত্তির ওপর দাঁড়িয়ে এপিসোড 49-এ কি হতে পারে চলুন দেখি। এপিসোড 49। বন্ধুরা, এপিসোড 49 শুরু হবে সম্ভবত বাবার অসুস্থতা আরও গভীর হওয়ার মাধ্যমে। 48-এর শেষে আমরা দেখলাম বাবা সামিরকে উপদেশ দিচ্ছেন, কিন্তু তার শরীর দুর্বল। সে রাতেই বা পরদিন সকালে তার অবস্থা আরও খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। এখানে সবচেয়ে বড় যে দ্বন্দ্ব তৈরি হবে সেটা হলো বাবাকে ঢাকায় নেওয়া নিয়ে। সামির ও আরেক ভাই চাইছে ঢাকায় ভালো হাসপাতালে নিতে, কিন্তু বাবা নিজে রাজি হচ্ছেন না। কেন রাজি হচ্ছেন না? কারণ তিনি হয়তো বুঝতে পারছেন সময় শেষ হয়ে আসছে, অথবা হয়তো তিনি চান তার শেষ সময়টা নিজের মাটিতে কাটাতে। এই দৃশ্যটা যদি সঠিকভাবে উপস্থাপিত হয় তাহলে এটা দর্শকের চোখে জল আনবেই। এপিসোড 49-এর দ্বিতীয় বড় ঘটনা হবে সম্ভবত ফাহাদকে নিয়ে। ফাহাদ এখন অফিসের মেয়ে মীরার সাথে আছে বলে শোনা যাচ্ছে। পরিবারের সবাই এটা জেনে গেছে। এখন প্রশ্ন হলো ফাহাদ কি নিজে ফিরে আসবে নাকি পরিবার তাকে খুঁজতে যাবে? আমার অনুমান ফাহাদ এপিসোড 49-তে সরাসরি আসবে না, বরং তার অনুপস্থিতি আরও বেশি কষ্টের কারণ হবে। কারণ এই মুহূর্তে বাবা অসুস্থ, পরিবার বিপদে, আর ছেলে কোথায়? অফিসের কোনো মেয়ের কাছে। এই বৈপরীত্যটাই দর্শককে সবচেয়ে বেশি কষ্ট দেবে। এপিসোড 49-এর তৃতীয় গুরুত্বপূর্ণ অংশ হবে ফারহানার যাত্রা। ফারহানা এখন সত্যিটা জানে, ফাহাদ তাকে ছেড়ে গেছে, বাড়ি বিক্রি করে দিয়েছে, আর সে মীরার সাথে আছে। এই সত্যটা হজম করা ফারহানার জন্য অসম্ভব কঠিন। কিন্তু ফারহানা একটা দুর্বল মেয়ে না। সে সাইরার সাথে কথা বলেছে, সাইরাও বলেছে সে কিছু জানে না। দুইজন ক্ষতিগ্রস্ত নারী যখন একে অপরের সামনে দাঁড়ায় তখন কি হয়? হয় তারা শত্রু হয়, অথবা তারা একে অপরকে বোঝে। আমার মতে এপিসোড 49-এ ফারহানা এবং সাইরার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথোপকথন হবে, এবং সেই কথোপকথনে অনেক লুকানো সত্য বেরিয়ে আসতে পারে। এপিসোড 49-এর চতুর্থ বিষয় যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আবুল চরিত্রটি। আবুল যেভাবে মায়ের পাশে দাঁড়িয়েছে, যেভাবে বলেছে আমি তোমার ছেলেও তো, এই চরিত্রটা এপিসোড 49-এ আরও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পরিবারের যখন সব কিছু ভাঙছে তখন একজন বাইরের মানুষ যদি পরিবারের সত্যিকারের সদস্য হয়ে ওঠে সেটা অনেক শক্তিশালী বার্তা দেয়। আর সবশেষে এপিসোড 49-এ একটা বড় রিভিলেশন হওয়ার সম্ভাবনা আছে। কি রিভিলেশন? সেটা হলো সামির যে ডকুমেন্টগুলোর কথা বলছে, যে সে মিল করেছে যে 6 মাসে দ্বিগুণ মুনাফা আসবে, এই পুরো ব্যবস্থাটা আসলে ঠিক কতটা সত্যি? সামির কি সত্যিই সব ঠিক করে ফেলেছে, নাকি এখানেও কোনো রহস্য লুকিয়ে আছে? এপিসোড 49-এর শেষে একটা বড় ক্লিফ হ্যাঙ্গার আসতে পারে। হয়তো বাবার অবস্থা হঠাৎ আরও খারাপ হয়ে যাবে, অথবা ফাহাদকে হঠাৎ কোথাও দেখা যাবে যেখানে সে থাকার কথা না, অথবা সামিরের সেই ডকুমেন্টে কোনো সমস্যা ধরা পড়বে। যেভাবেই হোক এপিসোড 49-এর শেষে দর্শক এপিসোড 50-এর জন্য অধীর আগ্রহী অপেক্ষা করবে। এখন আসি এপিসোড 50-এ।
এপিসোড 50 হিসাব নিকাশের সময়। বন্ধুরা, যে কোনো নাটকে এপিসোড 50 একটা বিশেষ নম্বর। এটা সাধারণত একটা মাইলস্টোন। এখানে হয় বড় কোনো রেজলিউশন আসে অথবা পুরো নাটকের মোড় ঘুরে যায়। এই নাটকের ক্ষেত্রে আমার বিশ্বাস এপিসোড 50 হবে বিচার এবং পরিণতির এপিসোড। মনে আছে আবুল কি বলেছিল? সে তার বাবা মাকে নাটকের ভেতরেই এই কথাটা আছে, মানে লেখক বলে দিচ্ছেন বিচার আসবে। এপিসোড 50-এ ফাহাদের পরিণতি নিয়ে কথা বলা দরকার। ফাহাদ যা করেছে তা কোনো ছোট অপরাধ না। বাবার সই জাল করা, পারিবারিক সম্পত্তি অন্যায়ভাবে বিক্রি করা, স্ত্রীকে ছেড়ে অন্য মেয়ের কাছে যাওয়া, এই সব মিলিয়ে ফাহাদ একটা সম্পূর্ণ খলনায়কে পরিণত হয়েছে। কিন্তু কিভাবে তার পরিণতি হবে? প্রথম সম্ভাবনা হলো আইনি পথে। যেহেতু সে বাবার সই জাল করেছে, এটা একটা আইনি অপরাধ। সামির যদি এই ব্যাপারে পদক্ষেপ নেয় তাহলে ফাহাদকে আইনি ঝামেলায় পড়তে হতে পারে। তবে পরিবারের মধ্যে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া কঠিন। মা কি চাইবেন তার ছেলে জেলে যাক? সেটা কখনো হয় না। দ্বিতীয় সম্ভাবনা হলো মীরার সাথে সম্পর্ক ভেঙে যাওয়া। মীরা সম্পর্কে আমরা বেশি জানি না, কিন্তু একটা মানুষ যে তার স্ত্রীকে ছেড়ে অন্যের কাছে গেছে, যে তার বাবার সম্পত্তি বিক্রি করে দিয়েছে, এই মানুষটাকে কোনো বুদ্ধিমান মানুষ বিশ্বাস করবে না। মীরা যখন বুঝবে ফাহাদের আসল চরিত্র কি, তখন সেই সম্পর্কও ভাঙবে। তৃতীয় সম্ভাবনা হলো ফাহাদের অনুশোচনা। হ্যাঁ, এটাও সম্ভব। নাটকে অনেক সময় খলনায়কেরও একটা রিডেমশন আর্ক থাকে। বাবার মৃত্যু বা গুরুতর অসুস্থতা দেখে হয়তো ফাহাদ ভেঙে পড়বে, হয়তো সে ফিরে আসতে চাইবে, কিন্তু তখন পরিবার কি তাকে ক্ষমা করবে? এই প্রশ্নটাই হবে এপিসোড 50-এর কেন্দ্রীয় দ্বন্দ্ব। এপিসোড 50-তে আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হতে পারে বাবাকে ঢাকায় নেওয়া। 48-এ ফুপা বলেছেন সব বন্দোবস্ত করছেন, যে কোনো উপায়ে বাবাকে মানাতে হবে। এপিসোড 49-এ হয়তো এই চেষ্টা চলবে, আর এপিসোড 50-তে হয়তো বাবাকে অবশেষে ঢাকায় নিয়ে যাওয়া হবে। এবং ঢাকায় পৌঁছানোর পর কি হবে? হয়তো সেখানে ফাহাদের মুখোমুখি হওয়ার সুযোগ আসবে। হয়তো সেই মুহূর্তে বাবার সামনে ফাহাদকে সব সত্য স্বীকার করতে হবে। এবার আসি সামিরের ভূমিকায়। সামির এই নাটকের নায়ক। এপিসোড 48 থেকে আমরা দেখছি সে সব সামলাচ্ছে। বাবার চিকিৎসা, পারিবারিক সম্পত্তি, ভাইয়ের অপকর্মের ফলাফল সব কিছু তার কাঁধে। এপিসোড 50-এ সামিরের জন্য সবচেয়ে বড় পরীক্ষা আসবে। সে কি সত্যিই বাবার কথা রাখতে পারবে? সে কি পরিবারকে একত্রিত রাখতে পারবে? সে কি ফাহাদকে ক্ষমা করতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর এপিসোড 50-এ আসতে পারে, আর এই উত্তরগুলো দর্শকের মন জয় করবে। এপিসোড 50-তে আরও একটা জিনিস লক্ষ্য করার মতো, সেটা হলো মহিলা চরিত্রগুলো। ফারহানা এখন একা, বাড়ি নেই, স্বামী নেই, ভরসার মানুষ নেই, কিন্তু সে ভেঙে পড়েনি। সে সত্য খুঁজছে। এপিসোড 50-এ ফারহানা হয়তো একটা বড় সিদ্ধান্ত নেবে, হয়তো সে নিজের পায়ে দাঁড়ানোর পথ খুঁজবে। সাইরা আরেকটি শক্তিশালী চরিত্র। সে ফাহাদকে সরাসরি চ্যালেঞ্জ করেছে, অফিসে গিয়ে মুখোমুখি হয়েছে, কিন্তু এরপর সে কি চুপ থাকবে, নাকি সে আরও এগিয়ে যাবে? আমার মতে সাইরা এপিসোড 50-এ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। সে হয়তো ফারহানার পাশে দাঁড়াবে। দুইজন ক্ষতিগ্রস্ত নারী যখন একসাথে লড়াই করে, তখন যে শক্তি তৈরি হয়, সেটা নাটকের সবচেয়ে প্রভাবশালী মুহূর্ত হতে পারে। এবার একটু অন্য দিক থেকে দেখি। এই নাটকে একটা থিম বারবার আসছে, পরিবার বনাম স্বার্থ। ফাহাদ স্বার্থের জন্য পরিবারকে বিক্রি করে দিয়েছে, সামুর পরিবারের জন্য সবকিছু ছেড়ে দিচ্ছে। এই দুটো পথের মধ্যে কোনটা সঠিক, নাটক সেটা দেখাচ্ছে। আরেকটা থিম হলো বিশ্বাস এবং বিশ্বাসঘাতকতা। ফাহাদ বিশ্বাসঘাতকতা করেছে বাবার সাথে, স্ত্রীর সাথে, পরিবারের সাথে। এই বিশ্বাসঘাতকতার পরিণতি কি হয় সেটা দেখানোই নাটকের লক্ষ্য। এবং তৃতীয় থিম ন্যায় বিচার। আবুল বলেছে আল্লাহ তাড়াতাড়ি বিচার করেন না, কিন্তু ন্যায় ধীরে ধীরে এসে পৌঁছায়। এই কথাটা শুধু সংলাপ না, এটা পুরো নাটকের মূল বার্তা। এপিসোড 50-তে এই ন্যায় বিচার শুরু হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাবার কি হবে? 48-এর শেষে বাবার কথাগুলো শুনে মনে হচ্ছিল তিনি বিদায় বলছেন, আমি তোমার জন্য কিছুই রেখে যেতে পারিনি। এই কথা একজন মানুষ তখনই বলে যখন সে মনে করে তার সময় শেষ, কিন্তু নাটকে সবকিছু যেভাবে মনে হয় সেভাবে হয় না। আমার একটা অনুমান হলো বাবা এপিসোড 50-র শেষে বা তার আগে মারা যাবেন, এবং তার মৃত্যু হবে পুরো নাটকের সবচেয়ে বড় মোড়। কারণ বাবার মৃত্যুর পর সব হিসাব নতুনভাবে শুরু হবে। সম্পত্তি, পরিবার, ভবিষ্যৎ সবকিছু নতুনভাবে সাজাতে হবে। আর সেই মুহূর্তে ফাহাদ যদি ফিরে আসে, তখন কি হবে? মৃত বাবার সামনে দাঁড়িয়ে কি সে অনুশোচনা করবে, নাকি তখনও সে স্বার্থের হিসাব করবে? এই প্রশ্নের উত্তর দর্শক ইতিমধ্যে জানি, কারণ চরিত্রের মধ্যেই আছে উত্তর। আরেকটা সম্ভাবনার কথা বলি, সামির এপিসোড 48-এর শেষে বলেছিল, সেই দিন থেকে আমি তাদের সাথে একবারও যোগাযোগ করিনি, তাদের ফোনটাও ধরিনি। আমি শুধু অপেক্ষা করছিলাম এই দলিলটা আমার হাতে আসার জন্য, আর আমি এই কাগজ হাতে নিয়ে তাদের সামনে দাঁড়িয়ে আমার পরিস্থিতি বুঝিয়ে দিব। এই কথাটা
অনেক গুরুত্বপূর্ণ। সামির কাকে বোঝাতে চাইছে, কোন দলিল, কি পরিস্থিতি? এপিসোড 49 বা 50-তে সামিরের এই রহস্য খুলবে এবং সেই রহস্যের সাথে পুরো নাটকের অনেক সুতো যুক্ত আছে বলে আমার বিশ্বাস। বন্ধুরা, এখন একটু পিছনে তাকাই। আপনারা যারা শুরু থেকে এই নাটক দেখছেন তারা লক্ষ্য করেছেন এই নাটক শুধু একটা পারিবারিক দ্বন্দ্বের গল্প না, এটা আসলে আমাদের সমাজের একটা আয়না। আমাদের চারপাশে কতজন স্বামীর আছে যে নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের দায়িত্ব নেয়, কতজন ফাহাদ আছে যে লোভের কাছে হেরে যায়, কতজন ফারহানা আছে যে নীরবে সব কষ্ট সহ্য করে, কতজন আবুল আছে যে রক্তের সম্পর্ক ছাড়াও পরিবারের সত্যিকারের সদস্য হয়ে ওঠে। এই চরিত্রগুলো আমাদের চেনা, তাই এই নাটক আমাদের এত কাছে লাগে। এপিসোড 49 এবং 50-এ এই গল্প আরো গভীরে যাবে, আরো বেশি সত্যি বেরিয়ে আসবে, আরো বেশি হৃদয় ভাঙবে, কিন্তু শেষে আশা রাখি একটা আলোর দিকে এগিয়ে যাবে। তাহলে সংক্ষেপে বলি, এপিসোড 49-এ কি কি আশা করছি? 1, বাবার অবস্থা আরো গুরুতর হবে এবং ঢাকায় নেওয়ার সংগ্রাম শুরু হবে। 2, ফারহানা এবং সায়রার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথোপকথন হবে যেখানে লুকানো সত্য বেরোবে। 3, সামিরের সেই রহস্যময় দলিলের ব্যাপারে আরও তথ্য জানা যাবে। 4, ফাহাদের অনুপস্থিতি পরিবারের কষ্ট আরও বাড়াবে এবং তার ব্যাপারে আরও নতুন তথ্য আসবে। 5, আবুলের চরিত্র আরও শক্তিশালী হবে। 6, এপিসোডের শেষে এমন একটা ক্লিফহ্যাঙ্গার আসবে যা দর্শককে এপিসোড 50-এর জন্য অধীর করে তুলবে। আর এপিসোড 50 3, সামির তার সেই দলিল নিয়ে যাদের সামনে দাঁড়াতে চেয়েছিল তাদের সামনে দাঁড়াবে। 4, ফারহানা নিজের ভবিষ্যতের একটা পথ খুঁজে পাবে। 5, ন্যায় বিচারের একটা শুরু হবে, সম্পূর্ণ না হলেও শুরু হবে। শেষ কথা বন্ধুরা, এই নাটকটা আমাদের শেখায় কখনো বাবা মাকে কষ্ট দেবে না, কারণ সেই কষ্টের হিসাব একদিন না একদিন দিতেই হয়। আর যারা পরিবারের জন্য সবকিছু ছেড়ে দেয় তারা কখনো একা থাকে না, জীবন তাদের পাশে থাকে। এপিসোড 49 এবং 50 আমাদের আরো অনেক কিছু দেখাবে। আমি অপেক্ষায় আছি, আপনারাও নিশ্চয়ই আছেন। আপনাদের মতামত কমেন্টে জানান। আপনার মতে কি হতে পারে এপিসোড 49 এবং 50-এ? নিচে লিখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আমরা সব সময় থাকি আপনাদের জন্য। আবার দেখা হবে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।